হ্যালো এভরিওয়ান, পিপল পাওয়ার মার্কেটপ্লেস টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমি আল মামুন আপনাদের সবাইকে স্বাগতম। ফাইবার টিউটোরিয়ালের পর এটি আমার দ্বিতীয় পর্ব। তো আমি গত পর্বে আপনাদের দেখাইছিলাম একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তো দ্বিতীয় অ্যাকাউন্টে আমি ড্যাশবোর্ডের কাজগুলো আপনাদের দেখাবো। তো গত টিউটোরিয়ালে আমি একটা ভুল কথা বলছিলাম, সেটা হলো যে গুগল ইল্যান্স। তো আসলে গুগল ইল্যান্স ওখানে হবে না, ওখানে হবে আপনার ওডেক্স ইল্যান্স। তো ভুলের জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আর আপনি প্রথম অবস্থায় 15টি মানে কাজের জন্য 15টা বিট আপনাকে দেওয়া হবে। তো এটা হলো কারেক্ট ইনফরমেশন। আর একটা কাজের পর মানে কি পরিমাণ বিট আপনার দেওয়া হবে না হবে সে পরিমাণে সেটা আমি আসলে শিওর না, সেজন্য আমি আপনার কোনো কিছু বলতে পারতেছি না। তো দ্বিতীয় পর্বে আমি দেখাইতে চাইছিলাম আপনাদের ড্যাশবোর্ড। তো এটা হলো আমার ড্যাশবোর্ড। তো আগে আমার একটা প্রোফাইল সাজাতে গেলে মেইন যে কাজটা থাকে, মানে প্রধানতম যে কাজটা, সেটি হলো একটা ভালো প্রোফাইল তৈরি করা। আপনার প্রোফাইল যত সুন্দর হবে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটিও অনেক বেশি বেড়ে যাবে। তো তাহলে আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। তো আমরা আমাদের প্রোফাইলে যাওয়ার পর আমাদের যে প্রোফাইলটা আছে সেটা আমরা মানে নতুন অবস্থায় প্রোফাইলটা আমরা দেখতে পারবো। তো এটি হলো আমার প্রোফাইল। আসলে আমার প্রোফাইলে এই মুহূর্তে কিছুই নেই। তো নতুন অবস্থায় প্রোফাইলে ঠিক এমনই হয়। তো দেন আমার এখানে এরা কানেক্ট বলতে বলছে, ভেরিফিকেশন, ইমেল ভেরিফাইড, ফেসবুক ভেরিফাইড, লিঙ্কডইন ভেরিফাইড। তো এগুলো আপনারা আসলে ডিফল্টভাবে করে নেবেন, এগুলো ওদিকেও আমি যাচ্ছি না। তো আমি আপনাদের শুধু দেখাচ্ছি যে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা কেমনে করবেন। তা প্রোফাইল তৈরির আগে আপনার তার আগে একটা জিনিস বুঝাই দিই। এখানে আপনার পোর্টফোলিও থাকবে, এখানে থাকবে আপনার আওয়ারলি, মানে আমি যেটা সিস্টেম বলছিলাম ফাইবার যেখানে গিগ সিস্টেম, এখানে পিপল পাওয়ার এদের হলো আওয়ারলি সিস্টেম। তো এখান থেকেও আপনি আপনার কাজের কি আপনার নিজের ক্রিয়েটিভিটি বা আপনার কাজের যে চাহিদাটা আছে সেই জিনিসগুলো এখান থেকে আপনি সেল দিতে পারবেন। তো দেন হলো আপনার সেলার অ্যাক্টিভিটি, দেন হলো আপনার বায়ার অ্যাক্টিভিটি, আর তারপর আস্তে আস্তে আপনার মাই এন্ডোর্সমেন্ট। তো আসলে এখানে এন্ডোর্সমেন্ট যে অপশনটা কাজ করে, তো এন্ডোর্সমেন্ট ব্যাপারটা হলো এরকম যে আপনি কতজন পার্সনকে চেনেন, মানে আপনি কতজন পার্সনকে সাপোর্ট দিচ্ছেন, আপনি কতজন পার্সনের প্রোফাইলকে, মানে দ্যাট মিনস হলো স্টার মানে রিভিউ দেয়া এক প্রকার আপনি বলতে পারেন। তো আপনি মানে যেভাবেই মানে আপনি যেরকম করে অন্য 8-10টা মানুষকে আপনি সাপোর্ট দেবেন, ইন্ডোর্স করবেন, ঠিক তারাও আপনাকে সেই ইন্ডোর্সটা ফিডব্যাক দেবে। এতে কি হবে, আপনার ইন্ডোর্সমেন্টের পরিমাণটা বেড়ে যাবে। এটাও একটা কাজ ফর অপরচুনিটি বলতে পারেন। মানে আপনার ড্যাশবোর্ড ওপেন করার পরে যে এখানে আমার ইউ ক্যান নট স্টার ইউর সেলফ, মানে আমি কাউকে এখন বোঝা আমি আমার নিজেকে এখনও স্টার দিই নাই। তো আমি যদি এখানে স্টার দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখন কিছু শো করতেছে না। বাট আমি যখন অন্য কাউকে ইন্ডোর্স করব, তারা যখন আমাকে ইন্ডোর্স করবে তখন এই জিরো এখানে 1 2 3 এভাবে সংখ্যা বাড়তে থাকবে। তো আপনারা রেগুলার অ্যাটলিস্ট 15-20টা বা 40-50টা যেভাবে পারেন ইন্ডোর্স করবেন। ইন্ডোর্স করলে এরা আপনাকে একটা লেভেল চার্ট দেয়, 1 2 3 4 5 6 এরকম একটা লেভেল থাকে। সো যত বেশি ইন্ডোর্স হবে প্রথম অবস্থায় 1 2 3 আপনি ইন্ডোর্স করেই যাইতে পারবেন। তো দেন কাজ কাজ পাইতে আপনার অনেক সুবিধা হবে আর কি। তো গেট ইন্ডোর্স, তো গেট ইন্ডোর্সে যাওয়ার আগে আমি আমার প্রোফাইলটা একটু বিল্ড আপ করে নিই, দেন গেট ইন্ডোর্সে যাই। তো প্রোফাইলে যাওয়ার আগে আমি তো এডিট করে আমার প্রোফাইলটা এখন আমাকে সাজাইতে হবে। তো আমি আগেই বলছি যে আপনার প্রোফাইলটা যত সুন্দরভাবে সাজানো হবে তত কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো যে পোর্টফোলিও যে অপশনটা আছে, অ্যাটলিস্ট আপনারা মিনিমাম পোর্টফোলিও আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট 20টা দেওয়ার। কারণ এখানে আপনার অনেক কিছুই কাজ করে, আপনার পোর্টফোলিওর উপর ডিপেন্ড করবে আপনার অ্যাকাউন্টের ভ্যালু। তো আপনার যদি 20টা পোর্টফোলিও থাকে, আপনার ডিসক্রিপশনটা যদি সুন্দর থাকে, তাহলে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক অংশে কিন্তু অনেক বেড়ে যায়। আর যেহেতু মার্কেট প্লেসে এখন সবাই, যেহেতু মার্কেট প্লেসে এখন মানে অনেক বেশি চাহিদা সবার মার্কেট প্লেস। সো ওডেক্স ইল্যান্সের পরে যদি পিপল পাওয়ার চলে আসে, আর বায়ারের উপস্থিতি, আপনার সেলারের উপস্থিতি, সব মিলে এখানে মানে অনেক মানুষেরই আনাগোনা। তো সেক্ষেত্রে এতগুলো মানুষের ভিড়ে আপনাকে টিকে থাকতে গেলে আপনাকে অবশ্যই একটা ভালো প্রোফাইল, ভালো পোর্টফোলিও সাইট, অনেক কিছুই আপনাকে থাকতে হবে। তো কথা না বলে কাজে যাই। আপনাদের ফার্স্ট টাইম লাস্ট টাইম আমার আছে আমার জব টাইটেল। আমি জব টাইটেল এখানে আপনাকে যেটা দিতে হবে, তো এক্সাম্পল হিসেবে এরা দিয়ে দিয়েছি ওয়েব ডিজাইনার, কপিরাইটার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আমি দিতে পারি এখানে রেসপন্সিভ ওয়েব ডেভেলপার।
দেন আসতেছে আমার প্রোফাইল পিকচার। আপনি একটা খুব সুন্দর হাস্যোজ্জ্বল ছবি দেবেন, বাট এই মুহূর্তে আমি এমনি একটা পিকচার দিয়ে রাখতেছি, পরবর্তী পিকচারটা চেঞ্জ করব। তো আপাতত এই পিকচারটা আমি রাখলাম এখানে। তো তাহলে দেন আপনার যেটা আসতেছে সেটা হলো আপনার আওয়ারলি প্রাইস। তো রেট পার আওয়ার, তো এখানে আপনি আওয়ারলিটা অপশনাল ব্যাপার। তো আসলে আপনার আওয়ারলি আপনি কত করে দেবেন, তো কত করে না দেবেন। তো পিপল পার আওয়ারে আপনি চেষ্টা করবেন আপনার আওয়ারলি মানে 10-এর উপরে দেওয়ার, মানে 10+ দেওয়ার চেষ্টা করবেন আর কি। তো কারণ যেহেতু এটা আপনার আওয়ারলি সাইট, আপনি 10-এর নিচে, আর আপনি যেহেতু একজন ডেভেলপার, তো সেক্ষেত্রে সব কিছু বিবেচনা করে ওডিক্স ফ্রিল্যান্সে আপনারা 5 বা 6 দেন, ঠিক আছে, বাট আমি চাচ্ছি যে আপনারা পিপল পাওয়ার 10-এর উপরে দেন। আপনি অন্যান্য প্রোফাইলগুলো একটু দেখবেন যে তারা আসলে আওয়ারলি অনেক বেশি দিছে, কারণ পিপল পাওয়ার সিস্টেমটা একটু সবার থেকে আলাদা। তো ঠিক আছে, আমি আওয়ারলি 12 রাখলাম। দেন ফোন নাম্বার আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা দিয়ে দেবেন। দেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ডিসক্রিপশনটা এখানে খুব সুন্দরভাবে দিতে হবে। তো আপনার ডিসক্রিপশনটা যত সুন্দর হবে, কাজ পাওয়ার পসিবিলিটিও তত বেশি বেড়ে যাবে। কারণ আপনার বায়ার আপনার ছবি দেখে বা আপনার আওয়ারলি রেট দেখে কিন্তু আপনার কাছে আসবে না। হ্যাঁ, ওগুলো দরকার আছে, বাট তারপর মেইন যে ব্যাপারটা সেটা হলো আপনার ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনটা সবসময় ইউনিক দেবেন, এবং আপনার যে ডিসক্রিপশনটা থাকবে সেটা সবসময় নিজের ডিসক্রিপশনটাই দেবেন। কখনো কারো কপি পেস্ট করবেন না। হয়তোবা অন্য কারো প্রোফাইল দেখে আপনি তার প্রোফাইলটা ফলো করতে পারেন, বাট হুবহু যে কপি করবেন তা কিন্তু না। তো আমি ছোট ডিসক্রিপশনটা আপাতত লিখতেছি যে কেমন ডিসক্রিপশন দেবেন। হ্যালো এভরিওয়ান, আই এম আল মামুন। I am a responsive web developer. Over the last 3 years, I have gained many experience on this area. My skills are WordPress, PhD to HTML, রেসপন্সিভ ডিজাইন। আপনার অনেক কিছু থাকতে পারে। তো দেন এভাবে আপনার আর এই ডিসক্রিপশনটা আপনি সুন্দরভাবে রাখলেন। সুন্দরভাবে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইল স্কিল। তো আপনার প্রোফাইল স্কিল আপনি কি কি পারেন সেটা আপনি এখানে হাইলাইটস করবেন। তো অবশ্যই ফার্স্ট আমি ওয়ার্ডপ্রেস দিব, ওয়ার্ডপ্রেস, then PHP to HTML, responsive design, then আসতেছে HTML5, HTML5.9, so HTML, তার আগে আপনি দিতে পারেন, আপনি যদি PHP জানেন PHP, then MySQL,
CSS3 jQuery আরো অনেক কিছু দিতে পারেন আপনি, বুটস্ট্র্যাপ। এই স্কিলগুলো আসলে আপনাদের নিজের উপরই ডিপেন্ড করবে যে আপনি কি পারেন না পারেন, সেটা আপনার উপর, টুইটার বুটস্ট্র্যাপ। তো দেন বাকিগুলো আপনারা দিয়ে দেন। তো তারপর যেটা আসতেছে, ইন্ট্রোডিউস ইউরসেলফ টু বায়ার উইথ অ্যান অ্যাপ্লাইং ভিডিও। তো আসলে আপনার যদি কোনো ভিডিও থাকে, আপনার রেকর্ড ফ্রম ওয়েব ক্যাম, রেকর্ড ফ্রম ফোন, মানে আপনার নিজেদের একটা মানে ছোট্ট ভিডিও 1 মিনিট বা 2 মিনিট একটা যদি ভিডিও থাকে, আপনি নিজেকে হাইলাইটস করতে পারতেছেন, বায়ার আপনাকে দেখতে পারতেছে, এতে আসলে বায়ার আপনাকে খুব ভালো ট্রাস্ট করতে পারবে, বা আপনি নিজেকে অন্যান্য মানুষগুলো থেকে আলাদাভাবে উপস্থাপন করতে পারবেন। এখানে আসলে আপনি দেখতে পারছেন অলরেডি, ইন ইউর রেকর্ডিং ট্রাই টু গিভ এ শর্ট অ্যান্ড শার্প অ্যান্সার উইথিন 2 minutes দ্য ফলোয়িং, হোয়াই দ্য বায়ার শুড ট্রাস্ট ইউ, উইল ডেলিভারি কোয়ালিটি ওয়ার্ক। কেন আপনাকে বায়ার ট্রাস্ট করবে? ভালো কাজের জন্য। হোয়াট হ্যাভ ইউ ডান দ্য পাস্ট দ্য প্রুফ ইউর এক্সপার্টাইজ। এই যে 5টা কোশ্চেন আছে, আপনাকে 2 মিনিটের মধ্যে দিতে পারেন, তাহলে আপনি এখানে রেকর্ড করতে পারেন। এটা আসলে আপনার কাজের জন্য, মানে কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেবে। তো দেন আসছে যেটা পোর্টফোলিও। তো আমি আসলে পোর্টফোলিও আর আপনার হাউ পার আর ইউ উইলিং টু ট্রাভেল ইন মাইল, সেটা তো আসলে পরে বোঝাচ্ছি। তো পোর্টফোলিও যেটা কাজ করতেছে, তো ড্রপ দ্য ফাইল, আপনার যদি অ্যাটাচ কোনো ফাইল থাকে তো আপনি পোর্টফোলিও আকারে এখানে রাখতে পারেন। দেন ইমবেড ফ্রম আদার সাইড, আপনি অন্য সাইড থেকেও ইমবেড করতে পারেন। আপনি দুভাবেই এখানে পোর্টফোলিও করতে পারেন। তো আমি যেটা বলেছি, অ্যাটলিস্ট আপনারা 15 থেকে 20টা পোর্টফোলিও অবশ্যই রাখবেন। তো আপাতত একটা পোর্টফোলিও আমি আপনাদের এখানে অ্যাড করে দেখাচ্ছি, যে আপনারা একটা পোর্টফোলিও দেখলে বাকিগুলো আপনারা সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে বাইরে যে ইমেজ আছে, তো সেই ইমেজ থেকে আমি এটা পোর্টফোলিও লেয়ার নিলাম, ধরেন এটাই। তো এটা আমার একটা পোর্টফোলিও অপশনাল। তো পোর্টফোলিও আকারে করে পোর্টফোলিও এখানে রাখলেন। তো অ্যাড ডিসক্রিপশন, অবশ্যই পোর্টফোলিও আপনি ডিসক্রিপশন দেবেন, শুধু ইমেজ রাখবেন না। তো ডিসক্রিপশন শর্টলি দিলেন, ডিসক্রিপশনে এরকম দিলেন, হাই দেয়ার, this is my work, I have used here HTML, CSS, Bootstrap 3, jQuery and responsive। দেন আরও ছোটোভাবে আপনি কিছু ডিসক্রিপশন দিয়ে, সব থেকে ভালো হয় আপনি যদি এখানে আপনার সার্ভারে যদি লিঙ্কটা ধরাই দিতে পারেন। তো সার্ভারের লিঙ্ক ধরাই দিলে আপনার বায়ার বুঝতেছে না সত্যি আপনি কাজটা করছেন, তাহলে ওই লিঙ্কে ক্লিক দিলে এই সাইটটা ওপেন হচ্ছে, দেন আপনার কথার সাথে কাজের মিল সে কিন্তু অলরেডি খুঁজে পাচ্ছে, দেন আপনাকে কিন্তু সে ট্রাস্ট করতে পারতেছে। তো ডান দেওয়ার পর আপনার লোকেশন। তো তারপর যেটা আসতেছে, নোটিফাই মি, রিমোট ওয়ার্ক অনলি, রিমোট অ্যাজ ওয়েল অন সাইট ওয়ার্ক। তো আপনি দুইটা যে কোনো একটা দিতে পারেন, ইউর জিপ কোড আর পোস্ট কোড। আমার রংপুর পোস্ট কোড 5400। হাউ ফার আর ইউ উইলিং টু ট্রাভেল ইন মাইলস, ডিফল্টভাবে 20 দিয়ে আপনি 20 রাখতে পারেন, মানে হাউ ফার কেমনে আর ইউ উইলিং টু ট্রাভেল মানে মাইলসটা বলতেছে, তো সেটা আপনার 20 30 40 যাই হোক না কেন। তো সবশেষে আপনি ডান করে দিলেন। দেওয়ার পর আপনার যদি ইন্টার এ ভ্যালিড কোড আর আপডেট ইউর প্রোফাইল সিটি, আপনাকে এটা ভ্যালিড কোড বলতেছে। তো আমার রংপুর হলো 5400। How far are you willing? Remote as well on the site work. তো আসলে আমি বুঝলাম না যে আসলে 54 আমাদের রংপুরের কোড, বাট তারপর ওটা কেন কাজ করতেছে না। তো আসলে এটা যেটা বোঝাচ্ছে যে রিমোট অ্যাজ ওয়েল অ্যাজ অন সাইট ওয়ার্ক, যে আপনি আসলে কত এরিয়ার মধ্যে আপনি কাজটা করতে পারবেন। তো আমি রিমোট ওয়ার্ক অনলি দিয়ে দিলাম, দিয়ে আমি ডান করে দিলাম। তো দেন আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল, মোটামুটি একটা প্রোফাইল। তো কমপ্লিট ইউর প্রোফাইল, কমপ্লিট নাও। তো আজকে টিউটোরিয়াল অনেকখানি হয়ে গেছে, 14 মিনিট প্লাস। তো নেক্সট দ্বিতীয় পর্বে আমি আসলে আপনাদের দেখাবো ভিতরের ড্যাশবোর্ডে আরও সেটিংস কাজগুলো। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।